নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি 2024 এপ্রিল মাসে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য আলোচনা। এখানে একটা কথা মনে রাখবেন, এটা একটা সার্বিক বা সাধারণ রাশিফল। বৃশ্চিক রাশির সর্বজনের ক্ষেত্রেই প্রযোজ্য, তবে সবার ক্ষেত্রে হয়তো সমানভাবে মিলবে না। আসলে সঠিক ফলাফল জানার জন্য আপনাদের ব্যক্তিগত জন্মছক, জন্মকালীন গ্রহ নক্ষত্রগণের অবস্থান, গ্রহ দৃষ্টি, দশা, অন্তর্দশা এবং আপনি যেখানে বসবাস করেন সেই বাস্তুর শুভাশুভর উপর নির্ভর করে আপনার বর্তমান সময় কেমন ফল পাবেন সেটা জানা যাবে। এটাই হবে সঠিক ফলাফল। যাই হোক, প্রথমেই বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশিপতি মঙ্গল রাশির চতুর্থপতি শনির সাথে 25 এপ্রিল পর্যন্ত অবস্থান করবেন। 26 এপ্রিল মঙ্গল মীন রাশিতে অর্থাৎ রাশির পঞ্চমে গোচর করবেন। সুতরাং এই সময় শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের একটু লক্ষ্য রাখার প্রয়োজন হবে। পেটের সমস্যা, হজমের গোলমাল, বাতের প্রবণতা, দাঁত বা হাড়ের কোনো সমস্যা, কোমর হাঁটু যন্ত্রণা, স্পন্ডালাইটিস ইত্যাদি রোগের প্রবণতা দেখা দেবে বা যদি পূর্ব থেকে থাকে বর্তমানে বৃদ্ধি পাবে। একটু শরীরচর্চার মধ্যে থাকলে ভয়ের কোনো কারণ নেই। মনের কারক নবমপতি চন্দ্র রাশির ধনস্থানে অবস্থান করবেন এবং ধনপতি বৃহস্পতির দ্বারা দৃষ্ট থাকবেন। সুতরাং আপনাদের মন মেজাজ ভালোই থাকবে। এই সময় কোনো ভালো কাজের খবর পাবেন এবং হঠাৎ বেশ কিছু অর্থলাভ হওয়ায় মনে একটা সদানন্দ ভাব বিরাজ করবে। বৃশ্চিক রাশির বিদ্যাভাব। বৃশ্চিক রাশির চতুর্থপতি শনি রাশির চতুর্থে স্বক্ষেত্রে অবস্থান করবেন। সঙ্গে রাশিপতি ও ষষ্ঠপতি মঙ্গলও অবস্থান করায় এই সময় বিদ্যার্থীদের নিম্নবিদ্যার ক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ হবে। যারা যে কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন তারা যথেষ্ট বিদ্যায় উন্নতি লাভ করবেন। যারা যে কোনো অটোমোবাইল বা ইলেকট্রনিক্স মিডিয়ায় টেকনিশিয়ানের হাতে কলমে ট্রেনিং নিচ্ছেন তারা তাদের শিক্ষাক্ষেত্রে প্রচুর উন্নতি লাভ করবেন। যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সময় অংশ নেবেন তারা অবশ্যই কৃতকার্য হবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তারা মাসের 13 তারিখের পর প্রচুর সুফল লাভ করবেন। বৃশ্চিক রাশির কর্মভাব। বৃশ্চিক রাশির কর্মপতি রবি রাশির পঞ্চমে, অষ্টম একাদশপতি বুধ, সপ্তম দ্বাদশপতি শুক্র এবং রাহুর সাথে অবস্থান করছেন। মাসের 2 তারিখে বুধ বক্রী হবে। 13 এপ্রিল কর্মপতি রবি মেষে অর্থাৎ রাশির ষষ্ঠে গোচর করবেন। সুতরাং এই সময় কর্মপ্রার্থীরা বিশেষ করে 13 তারিখের পর ধীরে ধীরে কর্মলাভের সুযোগ পাবেন। আবার 13 তারিখ থেকে রবির উপর তৃতীয় ও চতুর্থপতি শনির তৃতীয় দৃষ্টি থাকায় কর্ম বিষয়ে আপনারা প্রচুর উদ্যমী হয়ে উঠবেন। এই সময় আপনারা বিনা কারণেই কখনো কখনো উত্তেজিত হয়ে পড়তে পারেন। ক্রোধ বৃদ্ধি পাবে। একটু মাথা ঠান্ডা করে এগোনোর চেষ্টা করুন, সামনে বহু সুযোগ পাবেন। কর্মচারীদের বহুভাবে বাধার মধ্য দিয়ে উন্নতি লাভ হবে। কলকারখানার শ্রমিকদের কর্মোন্নতি হবে। স্বনির্ভর কর্মীদের কর্মের পরিধি বৃদ্ধি পাবে। যারা বিভিন্ন সেলস বা মার্কেটিং লাইনে কাজ করছেন তারা উন্নতি লাভে সমর্থ হবেন। যারা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তারা যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। যারা আইটি সেক্টর, মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটে যুক্ত আছেন তারা ভালোই উন্নতি লাভ করবেন। এই সময় যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কাজ করছেন তারা মনের মতো উন্নতি করতে পারবেন। প্রসাধনী ও রূপচর্চার কাজে যারা যুক্ত আছেন তারা তাদের উন্নতির ধারা ধরে রাখতে পারবেন। ডাক্তার, আইনজীবী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, বিভিন্ন মিস্ত্রি, ইলেকট্রিকের কন্ট্রাক্টর, বাস্তুকার, গবেষক, রসায়নবিদ, জাদুকর, জ্যোতিষী, ধর্মযাজক, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, সঙ্গীত পরিচালক, গীতিকার, চিত্র পরিচালক ও কলাকুশলীরা
যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবে। ব্যবসায়ীরা বিশেষ করে কৃষিজাত পদার্থ, মাছ চাষ বা মাছের আড়ত, বিভিন্ন ধরনের ভোজ্য মাংস, আলু স্টোরেজ, জমি কেনাবেচা, বাড়িঘর কেনাবেচা, কাঠের ব্যবসা, তেল মিল, ফরেন লিকার, চায়ের ব্যবসা, রাসায়নিক সার, কীটনাশক, ঔষধ ও যে কোনো রঙের ব্যবসায় যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। বৃশ্চিক রাশির অর্থভাগ্য। বৃশ্চিক রাশির ধনপতি বৃহস্পতি রাশির ষষ্ঠে অবস্থান করছেন। 15 এপ্রিল বৃহস্পতি কর্মপতি রবির নক্ষত্রে অর্থাৎ ভরণী থেকে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবেন। 13 তারিখে কর্মপতি রবি মেষে গোচর করে বৃহস্পতির সাথে অবস্থান করবেন। আবার আয়পতি বুধ দুর্বল অবস্থায় রাশির পঞ্চমে শুক্র ও রাহুর সাথে বক্রী হয়ে অবস্থান করছেন। সেই সাথে আয়স্থানে কেতু চিত্রা নক্ষত্রে অবস্থান করছেন এবং 15 তারিখ কেতু হস্তা নক্ষত্রে অর্থাৎ ভাগ্যপতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করবেন। ধনপতি বৃহস্পতির রাশির কর্মস্থানে, রাশির দ্বাদশে এবং রাশির ধনস্থানে দৃষ্টি প্রদান করায় এক বহুমুখী যোগের সৃষ্টি করেছে। যাদের জন্মকালীন ছকে রবি ও বৃহস্পতির কোনো সংযোগ আছে তারা প্রচুর অর্থ লাভের সুযোগ পাবেন। এই সময় বিভিন্ন কর্মের মাধ্যমে আপনাদের যথেষ্ট অর্থ লাভ হবে। শুধুমাত্র বুদ্ধি ও বিবেচনা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে প্রচুর শুভ ফল পাবেন। কর্মচারীরা কোনো সুখবর পাবেন। বিভিন্ন কলকারখানার শ্রমিকদের আর্থিক উন্নতি হবে। যারা স্বাধীন কর্মে নিযুক্ত আছেন বা ঘুরে ঘুরে কাজকর্ম করেন বা বেচাকেনা করেন তারা পরিশ্রম অনুযায়ী অর্থ লাভ করতে পারবেন। আইটি সেক্টর ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা যথেষ্ট অর্থ লাভ করবেন। যারা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তারা ভালোই অর্থ লাভ করতে পারবেন। যারা মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটে কাজ করছেন তাদের আর্থিক উন্নতি লাভ হবে। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা যুক্ত আছেন মাসের শেষের দিকে তারা অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ করবেন। যারা প্রসাধনী বা রূপচর্যার কাজে যুক্ত আছেন এই সময় তাদের ভালোই অর্থ লাভ হবে। ডাক্তার, আইনজীবী, বিভিন্ন মেকানিক ও মিস্ত্রি, বাস্তুকার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক কন্ট্রাক্টর, বিল্ডিং কন্ট্রাক্টর, রসায়নবিদ, জ্যোতিষী, জাদুকর, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, গীতিকার, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক ও কলাকুশলীরা মনের মতো অর্থ লাভ করতে পারবেন। ব্যবসায়ীরা বিশেষ করে কৃষিজাত দ্রব্য, মাছ চাষ, জমি বা বাড়িঘর কেনাবেচা বা রাসায়নিক সার, বিভিন্ন ধরনের কেমিক্যাল, কীটনাশক, হট ফুড, চায়ের ব্যবসা, ফরেন লিকার, তেল মিল, মাছ ধরার সরঞ্জাম, খাবারের হোটেল ও ঔষধের ব্যবসায় যথেষ্ট অর্থ লাভ করবেন। বৃশ্চিক রাশির প্রেমপ্রীতি। বৃশ্চিক রাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি বৃহস্পতি রাশির ষষ্ঠে অবস্থান করবেন। সফলতার কারক একাদশপতি বুধ রাশির পঞ্চমে, সপ্তমপতি শুক্র, কর্মপতি রবি ও রাহুর সাথে অবস্থান করবেন। রাহু পঞ্চম ভাবকে প্রভাবিত করে রাশিতে তার পঞ্চম দৃষ্টি এবং রাশির ষষ্ঠে বৃহস্পতির উপর তার দ্বাদশ দৃষ্টি প্রদান করায় এই সময় আপনাদের জীবনে আগন্তুকের মতো প্রেম এসে হাজির হতে পারে। আপনারা প্রেমে মগ্ন হয়ে পড়বেন। আপনারা অতি দ্রুত প্রেমে জড়িয়ে পড়তে পারেন। বিচার বিবেচনা করার কোনো অবকাশই পাবেন না। এই সময় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে কারো কারো পরকীয়া প্রেমে লিপ্ত হতে পারে। সতর্ক হবে। বৃশ্চিক রাশির দাম্পত্য পারিবারিক জীবন। বৃশ্চিক রাশির দম্পতিদের এই সময় দাম্পত্য জীবন ভালো মন্দ মিলিয়েই যাবে, কারণ ছোটোখাটো বিষয়বস্তু নিয়ে নিজেদের মধ্যে মতান্তর বা মন্বান্তর ঘটতে থাকবে। রাগ বৃদ্ধি পেতে পারে। যদি ক্রোধ দমন করতে পারেন তাহলে অশান্তি নিজেরাই দূর করতে পারবেন। তবে ধীরে ধীরে এই অবস্থার যথেষ্ট উন্নতি হবে। মাসের 10-12 তারিখের পর আপনাদের কর্মক্ষেত্রে ও পারিবারিক ক্ষেত্রে প্রচুর উন্নতি লাভ হবে। 16-17 তারিখের পর দূর থেকে কর্ম বিষয়ে কোনো সুসংবাদ পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা ক্ষেত্রে বড় কোনো অর্ডার পেতে পারেন। এই সময় কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য পাবেন এবং তার দ্বারা যথেষ্ট লাভবান হবেন। অর্থ লেনদেনের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হতে হবে, না হলে টাকা ফেঁসে যেতে পারে। গৃহভূমি বা ফ্ল্যাট বাড়ি কেনার চিন্তাভাবনা খুব
খুব বেশি করে এই সময় আপনাদের মধ্য দিয়ে দেখা দেবে। বাড়িতে কোনো শৌখিন আসবাবপত্র নিয়ে আসতে পারেন। সন্তানদের এই সময় বিদ্যাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে বাধা বিপত্তির মধ্য দিয়েও প্রচুর উন্নতি হবে। তারা এই সময় তাদের বিদ্যাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভ করবে। মাসের শেষের দিকে অপ্রত্যাশিতভাবে লটারি, ফাটকা বা শেয়ারের মধ্য দিয়ে প্রচুর অর্থ লাভ হতে পারে। আর্থিক উন্নতি ও সারা বছর ভালো থাকার জন্য আজীবন রক্তমুখী নীলা 65 ও 35% ও সাদা পোকরাস ধারণ করতে পারেন। প্রচুর উপকার পাবেন। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।